এমনিতেই পুলিশকে যত ধন্যবাদ দেওয়া যায় ততই কম হয়। পুলিশের মঞ্চে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কারণ আমি প্রায়ই বলি, দেখবেন যে পুলিশ হলো সেই মানুষ, সমাজের সেই সমাজকর্মী, যে যারা কিন্তু নিরলস পরিশ্রম করে যান। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনও যে সদা তৎপর তা আরও একবার প্রমাণিত হলো। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং লাউদোহা থানার পরিচালনায় উৎসর্গ কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বছরের বিভিন্ন সময় আসানসোল দুর্গাপুর পুলিশের বিভিন্ন থানায় নানান সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। তেমনি গ্রীষ্মের প্রখর দাবদাহে রক্তের ঘাটতি মেটাতে এডিপিসির বিভিন্ন থানা এলাকায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই মোতাবেক এদিন বুধবার লাউদোহা থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা সকলেই রক্তদানে এগিয়ে আসেন। পাশাপাশি উৎসর্গ কর্মসূচিতে উপস্থিত আমাদের সাংবাদিক অনন্ত রুইদাস সে নিজেও রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে 70 থেকে 80 জন রক্তদাতা রক্তদান করেন। তাই সকলের হাতে লাউদোহা থানার পক্ষ থেকে শংসাপত্র, মিষ্টির প্যাকেট এবং গাছের চারা তুলে দেওয়া হয়। লাউদোহা থানার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ ঘটক, ডিসি অভিষেক গুপ্তা, এসিপি অন্ডাল পিন্টু সাহা, উকড়া ফাঁড়ির আইসি শিউলি মণ্ডল, লাউদোহা ফরিদপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি, এছাড়াও পুলিশ আধিকারিক ও বিশিষ্ট সমাজকর্মীরা। এদিনের অনুষ্ঠানটি লাউদোহা থানার পক্ষ থেকে সরপি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল এই ব্লাড সংগ্রহ করে। লাউদোহা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা। এবং আমার অনেক কলিগ আর আপনারা যারা ফরিদপুর থানার বাসীরা এখানে এসছেন, একটা খুবই আমাদেরকে দিতে পেরেছেন এবং ওনার সাপোর্ট আমরা সবসময় পাই। এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের সকলকে আমি এটা বলতে চাই যে আজকে যে অনুষ্ঠান, একটা ব্লাড ডোনেশন, এই প্রোগ্রামটা, এই উৎসর্গ প্রোগ্রামটা আপনারা সকলে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুবই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যে সকল পুলিশ ইউনিট এই উৎসর্গ প্রোগ্রাম রক্তদান শিবির একটা অর্গানাইজ করা হয় আপনাদের সকলের সহযোগ দিয়ে, যেটাতে আমরা এটাই বলতে পারি যে অনেক জনের প্রাণের কিন্তু অনেক জনের চিকিৎসার অনেক লাভ হয়। আর আপনারা এক একজন সেটার জন্য খুবই ভালো কাজ করছেন, সেটার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। একটা মানুষকে সমাজে পায়, একটা যাদের দিকে আমরা সহজে আঙুল তুলতে পারি। কিন্তু পুলিশ দেখবেন, আমি বলি সব জায়গাতেই বলি কথাটা, যে আমি যখন অষ্টমীর পুজো দিতে আমি মা দুর্গার সামনে দাঁড়িয়ে আছি, বা আমার রাজু নফিজুল যখন ঈদের নামাজের জন্য ঢুকছে, সুজিতবাবু যখন মা কালীর মন্দিরে পুজো দিতে ঢুকছেন, তখন কিন্তু পুলিশ অতন্ত্র প্রহরীর মতো আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। সুতরাং পুলিশকে যখনই সময় সুযোগ হয়, পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে যায় বলে। আসলে ঠিক এই সময়টাতেই ব্লাড ব্যাংকে রক্তের দুর্বলতা দেখা যায়। এই সময় আসলে যারা সমাজের একটু উচ্চ স্তরে আছেন, তারা সাধারণত ব্লাডের অভাবটা বুঝতে পারেন না, পয়সা দিয়ে অনেক জায়গায় ব্লাড কিনে নিতে পারেন। কিন্তু যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা সরকারি হসপিটালের উপর নির্ভরশীল, তারা বুঝতে পারে যে ব্লাডের প্রয়োজনটা কত বড় প্রয়োজন। আমি দেখছিলাম যে লাউদোহার ওসি সাহেবের নেতৃত্বে থানা অনেক ফরিদপুর থানার তরফ থেকে হয়েছে। আমি ওসি ফরিদপুর, তার সঙ্গে ফরিদপুর থানার সমস্ত পুলিশ কর্মচারী, আমার কলিগকে আমি অভিনন্দন জানাচ্ছি। উৎসর্গ, এটা আমাদের মাননীয় সিপি সাহেব, কমিশনার অফ পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, ওনার মস্তিষ্ক প্রসূত কয়েক বছর ধরে এটা চলছে। আমাদের
আসানসোল দুর্গাপুরের বিভিন্ন থানা ফাঁড়ি বিভিন্ন ইউনিটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তো পথপ্রদর্শক হিসাবে আমাদের সিপি সাহেব এটা পথপ্রদর্শক উনি। তো আজকে ফরিদপুর থানা এটা আয়োজন করেছে, এর আগে পাণ্ডবেশ্বর হয়েছে, অন্ডাল হয়েছে। তো আজকে যারা এখানে রক্ত দিতে এসছেন, যারা রক্ত নিচ্ছেন, যারা সহযোগিতা করছেন, আমি প্রত্যেককেই আমার তরফ থেকে, আমার পুরো পুলিশ কমিশনারের তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, তাদের অংশগ্রহণ করার জন্য, তাদের সদর্থক ভূমিকা পালন করার জন্য।